ঘড়িতে এখন মোটামুটি টাইম হয়েছে কটা, 5টা 20, 5টা 20 হয়েছে। আমি বেরোলাম, যাচ্ছি পুরুলিয়া। যে রুটটা দিয়ে এবার আমি যাচ্ছি এটা আমার ফার্স্ট পুরুলিয়া যাওয়ার রুট। আমি এর আগে পুরুলিয়া অন্য রাস্তা দিয়ে গেছিলাম, একবার দুর্গাপুর হয়ে আসানসোল হয়ে পুরুলিয়া ঢুকেছিলাম। যাব অযোধ্যা পাহাড়ে, কিন্তু ওই রাস্তাটা বা আরেকবার আমি গেছিলাম যেটা জয়পুরের রাস্তাটা ধরে, কিন্তু আজকে আমি খড়গপুরের রাস্তাটা ধরছি। এই জায়গাটা যদিও কোনা এক্সপ্রেস ওয়ে থেকে জাস্ট উঠেই কিছুটা এগিয়েই টুয়ার্ডস খড়গপুর। আমার রাস্তাটা হবে খড়গপুর, ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম হয়ে লালগড়, শিলদা, বান্দোয়ান হয়ে আমি বাঘমুন্ডি গিয়ে পৌঁছবো। মোটামুটি টার্গেট আছে 12:30টার মধ্যে পৌঁছানো। অবস্থা বুঝে ব্যবস্থা, এখন তো এই তো মানে ভোরবেলার দিকে দেখছি যে রাস্তায় প্রচুর ট্রাক রয়েছে। ট্রাকের ব্যস্ততার মধ্যে একটা লিমিটেড স্পিডে চালাতে হবে, 70-75। এর থেকে তো বেশি স্পিড নেওয়া যাবে না, কারণ রাস্তার কন্ডিশনটা ভালো থাকলেও রাস্তায় প্রচুর ট্রাক রয়েছে। আর এই মুহূর্তে গাড়িও বেশ রয়েছে, জ্যাম নেই কিন্তু স্মুথ একবারে ফাঁকা রাস্তা বলবো না। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমার আমি এই রাইডটা আমার ওয়াইফের সঙ্গে করছি। আমার ওয়াইফ অ্যাজ এ পিলিয়ন রয়েছে আমার পেছনে। খুব বেশি লাগেজ নেই, দুদিনের জন্য ওখানে একটা রিসর্ট বুক করেছি আমি, ছৌবনি ইকো রিসর্ট। সেই রিসর্টেই থাকবো। রিসর্টটা মাথা পাহাড়ের কাছে। সেই সম্পর্কিত একটা ভিডিও আমি দেবো, তার খরচাপাতি কীরকম হলো, কী কী দেখলাম। আমার ওয়াইফের এটা ফার্স্ট পুরুলিয়া ট্যুর, আমার এটা থার্ড টাইম। তো সেই কারণে ওর দেখাটাই আমার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তার সঙ্গে একটা রিল্যাক্সেশন হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন যেটা আমি লক্ষ্য করছি যে কলকাতা এই সময় ঠান্ডাটা অনেকটা কম, কিন্তু ভোরবেলার এই সময়টাতে বেশ কনকনে ঠান্ডা রয়েছে ন্যাশনাল হাইওয়েতে। আর সবচেয়ে বড় কথা যে আমি মানে এটা এক্সপেক্ট করিনি যে এতটা ঠান্ডা থাকতে পারে। ভোরবেলার দিকে যদি ওই 11-12 এরকম থাকে, কিন্তু 11-12 ঠান্ডাটা কতটা গায়ে লাগবে সেটা এস্টিমেট করতে একটু ভুলে গেছিলো। বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমি আমার বাইকটা চালানোর সময় হ্যান্ড গ্লাভস খুব একটা বেশি ব্যবহার করতে পারি না, খুব আনইজি ফিল হয়, কারণ আমার তো রাইডিং জ্যাকেট নেই। রাইডিং জ্যাকেটটা এখন আমি কিনে উঠতে পারিনি। তো রাইডিং জ্যাকেটটা থাকলে যেরকম হাতের যে প্যাডগুলো রয়েছে সেই প্যাডগুলো একটু ঢিলা থাকে, জ্যাকেটের সঙ্গেই লাগানো থাকে। লেভেল 2 সি সার্টিফাইড এখন সব জ্যাকেটেই এখন গার্ডগুলো রয়েছে। তো আমি ম্যানুয়ালি যে গার্ড রয়েছে সেই গার্ডই, লেগ গার্ড, হ্যান্ড গার্ড এগুলো পরে রয়েছি। দেখুন কি অবস্থা, একবার প্রচণ্ড জ্যাম, ভিড়। দেখা যাক কি হয় এর মধ্যে, আপনারা দেখতে থাকুন। প্রচুর লরি, 2-3টে করে লাইন লাগিয়ে যাচ্ছে। আমাদের মতন বাইকারদের কীভাবে যে জায়গা হবে সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, একটু একবার রেলিং ঘেসে ঘেসে যেতে হচ্ছে আমাদের। এইবার পেয়েছে, এতক্ষণে ফাঁকা রাস্তা, ব্লগার টোল প্লাজা আসছে।